আচ্ছা, এমন কেন হয় ছেলে আর মেয়ের মধ্যে যে একটা ছেলে যখন নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায় তখন শাশুড়ি তার হচ্ছে যে শালা যদুল থাকে তারা শ্বশুর শাশুড়ি সবাই হচ্ছে আয়োজন করে যে এই নতুন জামাইটাকে কত কি খাওয়াবে, কত রকমের রান্না আছে বা নতুন কোনো রান্না আছে নাকি শাশুড়িটা এবং বাসার সবাই 10 জন যদি থাকে 10 জনই চিন্তা করে তাকে নিয়ে যে তাকে নতুন আইটেমের কি কি খাওয়াবে, কত আদর যত্ন, তাই না? এবং শ্বশুর বাড়িতে গিয়ে তার কারো আত্মীয় স্বজনের যদি বাড়িতে যায় সেখানেও অনেক আদর যত্ন পায়। আর একটা মেয়ের বেলা যখন হয়, একটা মেয়ে যখন নতুন বিয়ে হয় শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়ির লোক কিভাবে জানেন? যেমন শাশুড়ি সকালবেলা উঠে শাশুড়ি আগেতেই চিন্তা করে যে আজকে নতুন বউ এসেছে, নতুন বউয়ের হাত দিয়ে কি কাজ করাবো। ঠিক বলেছি কি না? অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। শাশুড়ি তখন চিন্তা করে এই নতুন বউয়ের নতুন হাত দিয়ে কি কাজ করাবো। আহারে কতটা পার্থক্য, তাই না? একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে, যে ছেলেটা শ্বশুর বাড়ি গেলে কতটা যত্ন আর মেয়েটা শ্বশুর বাড়ি গেলে তার কতটা যত্ন। মেয়েটাকে নিয়ে প্রথমে কাজ, যদি কাজ না ভালো পারে তখন কি বলে, তোমার মা কি শিখাইছে, এই শিখাইছে, এই শিখাই বড় করছে, ঠাস করে কথাটাই বলে। কেন? মেয়েদের কি মূল্য নাই? মেয়েদের কি দাম নাই? আসলে আমরা মানুষ হয়ে মেয়ে হয়ে মেয়েদের সঙ্গে এমনই করি, তাই না? এটাই হচ্ছে বাস্তব জীবন। আর সত্য কথা বলতে গেলেই তখন সবার চোখেই খারাপ হয়। ঠিক আছে? তো এই হলো ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য। ছেলেদের কাছে সব জায়গাতেই সম্মান, কিন্তু মেয়েদের নাই। একটা মেয়ের যতদিন মানে মায়ের বাড়িতে থাকে ততদিন তাও একটু দাম থাকে। যখন থেকে শ্বশুর বাড়ি চলে যায় ওই মেয়েটার আর কোনো বাড়ি থাকে না। শ্বশুর বাড়িও তার নিজের বাড়ি না, তার বাবার বাড়িটাও তার নিজের বাড়ি না। মানে মেয়েদের কথায় আছে না, মেয়েদের নিজস্ব বাড়ি বলতে কিছুই নাই। এটা হলো বাস্তব সত্য কথা, তাই না? কারণ মেয়েরা, আমাদের বাংলাদেশে তো মেয়েরা কাজ করে কম, মানে জব এগুলান কম করে। যেমন বিদেশে প্রত্যেকটা ছেলে মেয়েই জব করে, কেউ বসে থাকে না। এখানে কখনোই ছেলের অধিকার কতটুকু, ছেলে মেয়ে একদম সমান। ছেলে জব করছে, মেয়েও জব করছে, তাই ওদের ভালোবাসাটা অনেক সুন্দর। ঠিক আছে? কারণ বাইরের দেশে না আসলে বুঝতাম না কখনো যে এদের ভালোবাসাটা কতটা সুন্দর। এরা মেয়েদেরকে এতটা সম্মান দেয় যারা বাইরের দেশে আছেন তারাই শুধু বুঝবেন, তাছাড়া কেউ বুঝবেন না। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট দিবেন। আর এখানে প্রচুর গরম, আমি একদম ঘেমে যাচ্ছি, এই যে ঘেমে গিয়েছি। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন কিন্তু।